ও মধু মধু সত্যি দেহ। হাই গাইস, আমি এখন যে আনারস সেটা হচ্ছে অনেক মিষ্টি মধু। সেই মধুটা হচ্ছে অনেকে কিন্তু জানেন যে মাটি ছাড়া আনারস, যেটা মাটিবিহীন, সেই আনারসটা অনেকে ভাবেন যে আনারসটা দেখতে খারাপ, কিন্তু আনারসটা দেখতে খারাপ থাকলে পরেও এই আনারসটি রৌদ্রের আনারস আর সরাসরি সূর্যের তাপমাত্রা লাগে, তার কারণে কিন্তু মাটি ছাড়া যেটা মাটিবিহীন আনারস সেটি বেশি মিষ্টি হয়। সেটা আজকে বাস্তব প্রমাণ দেখেন, এই যে আমি যে আনারসটি কাটতেছি সেটা দেখেন মাটি ছাড়া সেই আনারসটি সত্যি দেখেন, যে কালারটা দেখেন প্রচুর মিষ্টি হবে, অসাধারণ। আমরা যারা আনারস কিনি অনেকে কিন্তু মাটি দেখে আনারস কিনি, বড় আনারস কিনি। আসলে মাটি ছাড়া আনারসগুলো সবচাইতে বেশি মিষ্টি লাগে, সেটা সরাসরি সূর্যের আলো কিংবা তাপমাত্রা লাগে, তার কারণে মাটি ছাড়া আনারস সবচাইতে বেশি মিষ্টি লাগে। আপনারা যারা আনারস কিনবেন বাজার থেকে অবশ্যই দেখে কিনবেন, সেটা হচ্ছে মাটি ছাড়া। অনেকে সৌন্দর্যের জন্য মাটি ছাড়া আনারস কিনেন না, সেটা মিষ্টি লাগবে না এরকম ভাবেন। মাটি ছাড়া আনারসটা মিষ্টি বেশি হয়, সেটা প্রমাণ এই যে আপনাদের মাঝে দেখাচ্ছি। সেটা প্রমাণ হচ্ছে যে দেখেন আনারসটি দেখতে যেরকম কালার, খেতেও ওরকম মিষ্টি হবে, একদম রিয়াল। দেখেন কি পরিমাণ রস হয়েছে, অনেক মিষ্টি হবে। খেয়ে দেখলে আসলে বোঝা যাবে যে কেমন মিষ্টি হবে। এই যে সত্যি, এই যে দেখেন সেই রসালো, সেই মধু। আর দুপুরবেলা রোদের মধ্যে আনারস আসলে ঔষধ হিসেবে কাজ করে, যার ঠান্ডা জ্বর আছে দুপুরে কিন্তু আনারস খাওয়ার জন্য একদম উত্তম, একদম পারফেক্ট। যারা আনারস খান অবশ্যই, আজকে যে পরিমাণ রোদ আর তাপমাত্রা, আজকে দুপুরে আনারস খেয়ে আসলে শরীরটা স্বস্তি হয়ে গেল, সেটা আসলেই বলে বোঝাতে পারবো না। সত্যি অসাধারণ মিষ্টি, সেই স্বাদ। আমার কাছে কিন্তু ফরমালিন একদম ন্যাচারাল, ফরমালিন মুক্ত ভালো আনারস আছে। কারো যদি লাগে অবশ্যই আমাকে জানাবেন। সেই মধু আব্বু খাবা? ভালো লাগছে না?